ডাক্তারবাবুদের প্রয়োজন ছিল যারা নিজেদের প্রাইভেট প্র্যাকটিস বা সরকারি চাকরির পরেও সপ্তাহে একদিন দুদিন করে আমাদের শিবিরে নিজেরা আসবেন। আগামী 2 তারিখ থেকে নতুন বছরের জানুয়ারি মাসের 2 তারিখ থেকে করব, যেখানে ডায়মন্ড হারবার লোকসভায় প্রত্যেকটা বিধানসভা ধরে ধরে আমরা এই ক্যাম্পগুলো করব। আমরা এই 280টা, এক একটা বিধানসভায় যদি 40টা করে ক্যাম্প হয় তাহলে 7টা বিধানসভায় 280টা ক্যাম্প, প্রায় 23 লক্ষ মানুষকে আমরা এই পরিষেবার মাধ্যমে কেটার করে পৌঁছাতে পারবো। উপহার হিসেবে আগামী 2 তারিখ থেকে 2025-এর জানুয়ারি মাস থেকে আমরা এটা মানুষকে উপহার হিসেবে দিতে পারবো। এই কর্মসূচি ঠিক করেছিলাম, যেখানে আমরা প্রায় 400-450 ডাক্তারকে ইনভাইট করেছিলাম, যেহেতু আমাদের দীর্ঘদিনের একটা পরিকল্পনা ছিল ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের বিস্তীর্ণ এলাকা জুড়ে বিভিন্ন পঞ্চায়েতে, বিভিন্ন জায়গায়, টাউন এলাকায় আমরা হেলথ ক্যাম্প অর্থাৎ স্বাস্থ্য শিবির করব। এবং সেই কারণে যেটা সব থেকে চ্যালেঞ্জিং একটা স্বাস্থ্য শিবিরের ক্ষেত্রে, যেহেতু এটা টানা 75 দিন চলবে, আমাদের বেশ কিছু ডাক্তারবাবুদের প্রয়োজন ছিল যারা নিজেদের প্রাইভেট প্র্যাকটিস বা সরকারি চাকরির পরেও সপ্তাহে একদিন দুদিন করে আমাদের শিবিরে নিজেরা আসবেন, রুগী দেখবেন, চিকিৎসা সংক্রান্ত পরামর্শ দেবেন। এবং সেই ক্যাম্পগুলো থেকে আমাদের যে ব্যবস্থাগুলো থাকছে তার মধ্যে ব্লাড প্রেশার টেস্ট থেকে শুরু করে, ব্লাড সুগার টেস্ট থেকে শুরু করে, ডেঙ্গু, ম্যালেরিয়া, বডি মাস ইন্ডেক্স, হিমোগ্লোবিন, এই সমস্ত কিছু আমরা ব্যবস্থা করে রাখছি। এবং আমরা তাই 20 দিন আগে থেকে আজকের এই কর্মসূচি ঘোষণা করেছিলাম। আমরা আশা করেছিলাম যে প্রায় 500 ডাক্তার হবে, কিন্তু যেখানে আমরা আজকে এই কর্মসূচি করেছি, এই সমন্বয় আমতলা প্রেক্ষাগৃহে যেখানে আজকের এই ডক্টরস কনভেনশন অনুষ্ঠিত হলো, এটা 1000 সিটের অডিটোরিয়াম, 1000টা সিট রয়েছে এবং প্রায় 1200 থেকে 1400 ডাক্তার এসে পৌঁছেছে। যেভাবে স্বতঃস্ফূর্তভাবে বিভিন্ন জায়গা থেকে, এমনকি জলপাইগুড়ি, সুদূর কুচবিহার, আলিপুরদুয়ার, দিনাজপুর, পশ্চিমাঞ্চলের যে জেলাগুলো রয়েছে, পুরুলিয়া, বাঁকুড়া থেকে, বিভিন্ন জায়গা থেকে সবাই এসেছেন আজকে আমাদের এই ডাকে সাড়া দিয়ে। আমি তাদের কাছে কৃতজ্ঞ। এবং আমরা এই কর্মসূচি আগামী 2 তারিখ থেকে নতুন বছরের জানুয়ারি মাসের 2 তারিখ থেকে করব, যেখানে ডায়মন্ড হারবার লোকসভায় প্রত্যেকটা বিধানসভা ধরে ধরে আমরা এই ক্যাম্পগুলো করব। 10 দিন ধরে এক একটা বিধানসভা আমরা কভার করব। ডায়মন্ড হারবার থেকে আমরা শুরু করব। আমরা প্রাথমিকভাবে ঠিক করেছিলাম 1 তারিখ থেকে ক্যাম্পগুলো করব, কিন্তু যেহেতু নতুন বছরের প্রথম দিন, সেই কারণে আমরা এটা 2 তারিখ থেকে করছি। কেননা প্রথম দিনটা সকলেই নিজের পরিবারের সাথে কাটাতে চায় এবং নিজস্ব অনেক পূর্ব নির্ধারিত কর্মসূচি থাকে। তো 1 তারিখটা অ্যাভয়েড করে আমরা 2 তারিখ থেকে শুরু করছি। 2 তারিখ থেকে টানা 10 দিন ডায়মন্ড হারবারে ক্যাম্প হবে, তারপর ফলতা হবে, তারপর বজবজ হবে, তারপর সাতগাছিয়া হবে, তারপর বিষ্ণুপুর হবে, তারপর মহেশতলা হবে, তারপর মিটিয়াপুরুষ হবে। একে একে 70 দিনে 7টা বিধানসভা কভার করার পর শেষ যে 5টা দিন, অর্থাৎ 70 দিনের পর আরও 5 দিন আমরা অ্যাড করেছি, 75 দিনের কর্মসূচি। শেষ 5টা দিনে ফলো আপ ক্যাম্প অর্থাৎ ফলো আপ শিবির হিসেবে আমরা এই 280টা, এক একটা বিধানসভায় যদি 40টা করে ক্যাম্প হয় তাহলে 7টা বিধানসভায় 280টা ক্যাম্প, এই 280টা ক্যাম্প 5 দিন ধরে শেষের 5 দিন অপারেট করব, যেখানে প্রায় একদিনে 1200 ডাক্তার পরিষেবা দেবে এবং কর্তব্যরত থাকবে, যারা মানুষকে চিকিৎসা সংক্রান্ত মতামত এবং সেই শিবিরগুলোতে ন্যূনতম এক একটা শিবিরে আমরা চেষ্টা করছি 4 থেকে 5টা করে ডাক্তার রাখার। সেখানে রেজিস্ট্রেশন ডেস্ক থেকে শুরু করে এমনকি রেফারেল পরিষেবার একটা আলাদা ক্যাম্প তৈরি করা হয়েছে, যেখানে যে বড় বড় হাসপাতালগুলো রয়েছে কলকাতায়, এমনকি এখানে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ থেকে শুরু করে ওদিকে এসএসকেএম, আরজিকর, বাঙুর, 12টা হাসপাতাল আমরা চিহ্নিত করেছি যেখানে রেফার করে পাঠানো হবে এবং একটা আলাদা রেফারেল টিম তৈরি করে আমার তরফ থেকে পেশেন্ট পার্টির সাথে যোগাযোগে থাকবে
যে সেই হাসপাতালগুলোতে বা মেডিকেল কলেজগুলোতে যখন তারা পৌঁছাবে তাদের অ্যাডমিশন সংক্রান্ত কোনো সমস্যা বা কোনো অসুবিধা হলে তৎক্ষণাৎ তাদেরকে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেবে। এবং প্রায় 23 লক্ষ মানুষকে আমরা এই পরিষেবার মাধ্যমে কেটার করে পৌঁছাতে পারবো। এবং প্রত্যেকটা ক্যাম্প আমরা চেষ্টা করেছি 4-5টা করে বুথ ভেঙে একটা করে ক্যাম্প করতে, অর্থাৎ একটা ক্যাম্প প্রায় 5 থেকে 6 হাজার লোককে পরিষেবা দেবে। এবং ডায়মন্ড হারবার লোকসভায় যদি আপনি 2000 বুথ ধরেন, তাহলে 6টা করে বুথে যদি আমরা একটা ক্যাম্প করি, তাহলে 300 থেকে 320টা ক্যাম্প হবে। 280টা প্রাথমিকভাবে এখন আমরা ঠিক করেছি, আরও 10-15টা 20টা বাড়তে পারে। তো 300টা ক্যাম্প হবে এবং এক একটা ক্যাম্প 6টা বুথ নিয়ে এক একটা ক্লাস্টার করে 6000 মানুষকে পরিষেবা দেবে এবং সব কিছু বিনামূল্যে, সব কিছু বিনামূল্যে। সেখানে সিনিয়র ডাক্তাররা থাকবে, সেখানে টয়লেট থাকবে, রেজিস্ট্রেশন ডেস্ক থাকবে, পেশেন্ট দেখার আলাদা রুম থাকবে, আলাদা চিকিৎসা সংক্রান্ত যে ডিভাইস প্রয়োজন সেগুলো থাকবে, ইসিজি করার হলে ইসিজিও হবে। এবং যে টেস্টগুলো হবে তার ফোনে তার রিপোর্ট পাঠিয়ে দেওয়া হবে। এবং ধরুন একটা রেফারেল কেস 2 তারিখ ডায়মন্ড হারবার থেকে শুরু হচ্ছে, তাকে পাঠানো হলো ধরুন পিজিতে, এবার তারপর কি হলো তার মতামত নিতে বা সেটা ফলো আপ করতে আবার এই 70 দিন পরে একই জায়গায় ওই শেষ 5 দিন ক্যাম্প বসবে, যাতে তার কোনো অসুবিধা আছে কি না বা যদি কোনো অসুবিধা থাকে সেটা সমাধান করা বা প্রতিকার করা যাতে যায় সেটা দেখার জন্য এই লাস্ট 5 দিন 280টা 300টা যাই ক্যাম্প হোক, প্রত্যেকটা ক্যাম্পে আমাদের স্বেচ্ছাসেবক, ডাক্তার, স্বাস্থ্যকর্মী সবাই থাকবে। এবং আমি মনে করি ভারতবর্ষে এমন নজিরবিহীন কর্মসূচি, প্রয়াস বা উদ্যোগ কোনো বিধানসভা, কোনো লোকসভায় হয়নি। আমরা প্রায় 3 মাস ধরে এটা করব করে বিশাল যেহেতু একটা কর্মযজ্ঞ, একা কারোর পক্ষে কোনো কিছুই করা সম্ভব নয়। আজকে 1200 ডাক্তার এক ছাতার তলায় এসে অঙ্গীকারবদ্ধ হয়েছে, প্রায় 20,000 স্বেচ্ছাসেবক থাকবে, তার সাথে 600-র বেশি ডায়াগনস্টিশিয়ান থাকবে, তার সাথে আমাদের নিজেদের ভলেন্টিয়াররা থাকবে, সর্বস্তরের নির্বাচিত জনপ্রতিনিধি, এমপি, এমএলএ, পঞ্চায়েত, জেলা পরিষদ সবাই থাকবে। জেলার স্বাস্থ্য ব্যবস্থার সাথে যারা যুক্ত, বিএমওইস থেকে শুরু করে, সিএমওইস থেকে শুরু করে, স্বাস্থ্য প্রাইমারি হেলথ সেন্টার থেকে শুরু করে, সুস্বাস্থ্য কেন্দ্র থেকে শুরু করে যারা যেখানে পরিষেবা দিয়েছে সবাই সাহায্যের হাত ইতিমধ্যেই বাড়িয়ে দিয়েছে। এবং আমার দৃঢ় বিশ্বাস যে ভারতবর্ষের কাছে আগামী দিন ডায়মন্ড হারবার উপহার হিসেবে আগামী 2 তারিখ থেকে 2025-এর জানুয়ারি মাস থেকে আমরা এটা মানুষকে উপহার হিসেবে দিতে পারবো। মানুষের জন্য কাজ করাই আমাদের একমাত্র লক্ষ্য, কর্তব্য এবং দায়িত্ব, দায়বদ্ধতা। আমরা চেষ্টা করেছি বিভিন্ন উন্নয়নমুখী, উন্নয়নমূলক, জনমুখী আমাদের রাজ্য সরকারের প্রকল্প বলুন বা ডায়মন্ড হারবারের ক্ষেত্রেও কোভিডের সময়, লকডাউনের সময় বাড়িতে খাবার পৌঁছে দেওয়া, একদিনে 50,000 টেস্ট করা, 75,000 বয়োজ্যেষ্ঠ মানুষকে সরাসরি ডিবিটির মাধ্যমে মাসে 1,000 টাকা করে ভাতা পৌঁছে দেওয়া। এছাড়াও যে কর্মযজ্ঞের কাজ আমরা করেছি, আমি পুঙ্খানুপুঙ্খভাবে প্রতি বছর পুস্তিকা এবং খতিয়ান প্রকাশ করে আপনাদের সামনে সেটা তুলে ধরেছি। আমার মনে হয়েছিল দীর্ঘদিন ধরে স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে কিছু করা উচিত। সুস্বাস্থ্য কেন্দ্র, প্রাইমারি হেলথ সেন্টার রয়েছে, আমরা চেষ্টা করেছি আরও 2 ধাপ, 3 ধাপ, 4 ধাপ নেমে যাতে সেটা সরাসরি মানুষের দোরগোড়ায় পৌঁছে মানুষকে সেই পরিষেবাটা দিতে পারি। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।